বিড়াল এমন একটা প্রাণী যাকে ভালোবাসে না এমন কেউ হয়তো নাই। আমি মুয়েজ্জাকে প্রথম অ্যাডপ্ট নিয়েছিলাম আমার মেয়ের কারণে। আমার মেয়ে বিড়াল খুব পছন্দ করে, তার জন্য হচ্ছে ওকে অ্যাডপশন নিয়েছিলাম। আমার ভাইয়ের বউ এনে দিয়েছিল ওকে। তারপর হচ্ছে সেই থেকে বিড়ালের উপরে আমার মানে অন্যরকম একটা টান ভালোবাসা। ছোটবেলা থেকে বিড়াল ছিল, এমনি খেতে দিয়েছি। তারপর হচ্ছে পাশে এসে দাঁড়িয়ে থাকতো, একটু আদর করতাম, কিন্তু ওইভাবে কোলে নিয়ে কখনো চুমু দিয়ে আদর করি না আর কি। তারপর হচ্ছে ওকে যখন অ্যাডাপশন নিলাম, তারপর ও 5 মাস বয়সে প্রেগনেন্ট হয়েছে। তারপর হচ্ছে 17 মার্চে ওর বেবি হয় রোজার আগে। আর রোজার সময় আমি হচ্ছে প্রতিদিন পার্লার থেকে আসতে আমার রাত 11টা 12টা বেজে যেত। তারপর হচ্ছে এসে তারপর ওদের কেয়ার করতাম। এই যে অনেক কিউট কিউট বেবি হয়েছে 5টা, মাশাল্লাহ। আমি ওদের অনেক কেয়ার করতাম, অনেক আদর করছি ওদেরকে, অনেক কেয়ার করে তারপর হচ্ছে প্রতিদিন হচ্ছে এই কাপড়গুলো চেঞ্জ করে দিতাম। তারপর হচ্ছে স্যাভলন দিয়ে হ্যাক্সিসল দিয়ে প্রতিদিন ভেতরে এই কার্টুনের ভেতরে ক্লিন করে তারপর হচ্ছে আবার ওদেরকে রাখতাম। পার্লার থেকে এসে হচ্ছে এই কাজগুলোই আমি করতাম, যে ওদেরকে নিট অ্যান্ড ক্লিন রেখে যেন সুস্থভাবে ওরা মায়ের দুধ পায়। ওর আম্মুকে আমি যেমন ভিটামিন খাইয়েছি সেই পরিমাণ হচ্ছে আপনার খাবার খাইয়েছি, যাতে ওর বাচ্চাগুলো সম্পূর্ণ পুষ্টি পায় এবং হচ্ছে সুস্থ থাকে। তো হচ্ছে আস্তে আস্তে ওদের বয়স এই 2 মাস পার হয়ে 2.5 মাসে পড়ছে। এই যে ওরা ঘুমায়, খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে সবসময়। আমার বাসা হচ্ছে 4তলার উপরে, সেই জন্য হচ্ছে আমার অনেকগুলো বিড়াল একসাথে পালা আসলে পসিবল হচ্ছে না। তো হচ্ছে আমার তো এমনি পার্সিয়ান 2টা আছে, আর মুয়েজ্জা 3জন ছিল। মুয়েজ্জাকে হচ্ছে আমি হচ্ছে ওকে স্প্রে করিয়ে দিব। আর হচ্ছে চিন্তা করেছিলাম, তারপর ভাবলাম কি যে আমার ছেলের অনেক ইচ্ছা যে ওর একবার বেবি হোক, তারপর স্প্রে করিও। তারপর সেই কারণে হচ্ছে ওর প্রথমে একবার বেবি হয়েছে, এরপর ওকে আমি স্প্রে করিয়ে দিব। তো হচ্ছে বেবিগুলোকে আমি চিন্তা করছি যে অ্যাডাপশনে দিয়ে দিব, তাদের কাছে অ্যাডাপশনে দিব যারা হচ্ছে ওদের অনেক কেয়ার করবে এবং হচ্ছে ভিডিও কলে আমাকে দেখাতে হবে, আর হচ্ছে মাঝে মাঝে আমার কাছে নিয়ে আসবে বা আমি যেয়ে দেখে আসব। আর হচ্ছে ওদের কোনো বড় ধরনের সমস্যা হলে যতদূর সম্ভব আমি হেল্প করব, কারণ হচ্ছে ওর আম্মুকে আমি অনেক ভালোবাসি এবং ওদেরকে অনেক আদর করে লালন পালন করছি, অনেক কষ্ট করছি। পার্লারে সারাদিন কষ্ট করে এসে রাত 12টার পরেও ওদের পেছনে আমি অনেক কষ্ট করে অনেক সময় দিয়েছি। তার জন্য হচ্ছে ওদের প্রতি আমার আলাদা রকমের একটা মায়া কাজ করে। যদিও ওদেরকে দিতাম না আমি, কিন্তু হচ্ছে পরিস্থিতির কারণে দিয়ে দিতে হচ্ছে। এতগুলো বিড়াল পালা সম্ভব হয় না, কারণ আমি তো বাসায় থাকি না, আর মেয়ে তো স্কুলে থাকে, আর বাসায় কাজের বউরা এতগুলো বিড়ালের টেক কেয়ার আসলে করতে পারে না বা করা ওদের পক্ষে পসিবল হয় না, ওরা করতে চায়ও না। যার কারণে হচ্ছে আমি ওদেরকে অ্যাডাপশনে দিব এবং ভালো ফ্যামিলিতে ছাড়া দিব না। যদিও সবার সাথে আমার কথা বুকিং আছে, এখন এক একজন করে দিয়ে দিব, আস্তে আস্তে একসাথে দিব না সবাইকে, তাহলে বেশি খারাপ লাগবে। তার জন্য হচ্ছে আমি আজকে 2জনকে দিয়েছি, আর নেক্সট আর 2জনকে দিব, কারণ আমি যাদেরকে দিয়েছি তাদেরকে বলে নিয়েছি যে আমি 2জন করে করে দিব, কারণ একজনকে দিলে ওরা অনেক কান্নাকাটি করবে, তারপর হচ্ছে ওদের মন খারাপ লাগবে। এটা আমি বুঝি। মুয়েজ্জাকে যখন আমি নিয়ে এসেছিলাম, মুয়েজ্জা একা এসেছিল, অনেক কান্না করতো, সেজন্য আমার খারাপ লাগে যে ওরা 2জন থাকলে আর কান্নাকাটি করবে না। আর ওর আম্মুর দুধ খায় এখন ওরা, যদিও তারপরেও আর বেশি দিন খাবে না। 2.5 মাস তো হয়ে গিয়েছে। বিড়ালকে লালন পালন করে তাকে দিয়ে দেওয়ার সময় আসলে খুবই কষ্ট লাগে, খারাপ লাগে, তারপরেও কিছু করার নাই। আমার বাসা যদি নিচতলায় হতো আমি একজনকেও দিতাম না,
চারতলার উপরে বিদায় হচ্ছে ওদেরকে দিয়ে দিতে হচ্ছে। দুজনকে অ্যাডপশনে দিয়েছি, আরও হয়তো দুজনকে দিব, আর একজনকে হয়তো কাছে রাখবো। তো হচ্ছে সবাই দোয়া করবেন ওরা যেন ভালো থাকে। এই দুজনকে আজকে দিয়ে দিব। আমার মেয়েটা অনেক কান্না করতেছে, আমারও মনটা খারাপ লাগতেছে। আমারও আর কথা বলার ভাষা নাই। সবাই ভালো থাকবেন, ওদের জন্য দোয়া করবেন যেন ওরা যে পরিবারে দিয়েছি সেখানে ভালো থাকে। আল্লাহ হাফেজ।